আসসালামু আলাইকুম, আদাব, নমস্কার। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো ফরাসি জাতীয়তা বিষয়ক তথ্যের ভিডিওতে আপনাদের স্বাগতম। আমি শুভ আছি আপনাদের সাথে। তো এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করব ফরাসি জাতীয়তার যে ইন্টারভিউ হয় সেটার প্রথম ধাপের প্রশ্ন নিয়ে। তো আচ্ছা, প্রথম ধাপ মানে কি? তো ফরাসি জাতীয়তা ইন্টারভিউ যে প্রশ্ন হয় সেটা ৩টি ধাপে হয়, মানে ৩টি বিষয় নিয়ে। তো আমরা আজকে প্রথম বিষয় নিয়ে আলোচনা করব। তো প্রথম বিষয়টা হচ্ছে আপনার ফ্রান্সের জীবনযাপন এবং আপনার ফরাসি জাতীয়তা লাভের যে অনুপ্রেরণা বা মোটিভেশন কি সেটা সম্পর্কীয় তথ্য। তো এখানে কি কি ধরনের প্রশ্ন হতে পারে? তো আমরা ৩টি পর্বে সবগুলি ধাপ নিয়ে আলোচনা করব। মোট ১০০টিরও বেশি প্রশ্ন হবে। আশা করি এই প্রশ্নগুলো শিখে যেতে পারলে এর বাহিরে আপনার প্রশ্ন হবে না এবং আপনারা সুন্দরভাবে জাতীয়তা পেয়ে যেতে পারবেন এবং ফ্রান্স সম্পর্কে অনেক তথ্য আপনারা জানতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাই আজকের ভিডিওতে। তো ইতিমধ্যেই আমি আপনাদের বলেছি যে ফরাসি জাতীয়তার যে ইন্টারভিউ সেখানে ৩ ধরনের প্রশ্ন হয়। তো প্রথম ধাপে যে প্রশ্ন আপনাকে করা হবে সেটা হচ্ছে question personnelle sur votre vie en France et votre motivation। মানে আপনাকে পার্সোনাল কিছু প্রশ্ন করা হবে আপনার ফ্রান্সের জীবনযাপন সম্পর্কে। votre motivation এবং আপনার ফ্রান্সে থাকার যে অনুপ্রেরণা, ফরাসি জাতীয়তা লাভের যে অনুপ্রেরণা সেটা জানতে চাওয়া হবে। দ্বিতীয় ধাপের প্রশ্ন হবে ইডেন্টিতে এ কালচার de la France, মানে হচ্ছে ফ্রান্সের পরিচয় এবং হচ্ছে ফ্রান্সের কালচার, যে আপনি ফ্রান্স সম্পর্কে কতটুকু জানেন। এবং তৃতীয় ধাপের প্রশ্ন হচ্ছে পলিটিক এ অ্যাকচুয়ালিতে অফ ফ্রান্স, মানে হচ্ছে ফ্রান্সের রাজনৈতিক অবস্থা সম্পর্কিত আপনাকে কিছু প্রশ্ন করা হতে পারে এবং হচ্ছে ফ্রান্সের বর্তমান অবস্থা যখন আপনি ইন্টারভিউটা দিবেন সেই সম্পর্কে আপনাকে কিছু প্রশ্ন করা হতে পারে। তো প্রথম হচ্ছে, যেটা ইতিমধ্যেই বলেছি, তো ফ্রান্সে আপনার জীবন এবং আপনার অনুপ্রেরণা সম্পর্কে ব্যক্তিগত প্রশ্ন আপনাকে করা হবে প্রথম ধাপে। তো প্রথম প্রশ্নই আপনাকে জিজ্ঞেস করা হবে pourquoi pourquoi voulez-vous devenir français, যদি হয় ছেলে, আর যদি মেয়ে হয় pourquoi voulez-vous devenir française, তা আপনি কেন ফরাসি হতে চান। তো এই প্রশ্নটার অ্যান্সার যেহেতু এক একজনের এক এক রকম, মানে একদমই স্বাধীন, তো সেই ক্ষেত্রে আমি এটার কোনো উত্তর লিখিনি। তো প্রথম ধাপের যে মানে প্রশ্নগুলো আছে এবং অ্যান্সারগুলো আছে ম্যাক্সিমামই হচ্ছে নিজের ব্যক্তিগত প্রশ্ন। তো সেই হিসেবে আমি আপনাদের প্রশ্নগুলি দিয়ে দিয়েছি, আপনাদের যেটা উত্তর সেটা আপনারা দয়া করে কষ্ট করে সাজিয়ে নেবেন। তো প্রথম প্রশ্ন, pourquoi voulez দ্বিতীয় প্রশ্ন, combien de fois rentrez-vous à votre pays? Combien de fois rentrez-vous à votre pays? আপনি কতবার আপনার দেশে বেড়াতে গিয়েছেন। তো এখানে বলা হয়েছে soyez honnête, মানে হচ্ছে সত্যি কথা বলুন, car ils peuvent vérifier depuis votre passeport, মানে হচ্ছে কারণ আপনার পাসপোর্ট কিন্তু তারা চেক করতে পারবে। তো এটা কিন্তু উত্তর না, এটা হচ্ছে আপনি যদি ২ বার গিয়ে থাকেন তাহলে আপনি বলবেন যে je suis rentré 2 fois à mon pays। যদি ৩ বার হয় je suis rentré 3 fois à mon pays। আর যদি একবারও না হয় তাহলে je ne suis jamais rentré à mon pays। ঠিক আছে? তো যদি রেফিউজিয়ে হন তাহলে অবশ্যই আপনি দেশে যাননি, তো সেক্ষেত্রে আপনার বলতে হবে je ne suis jamais rentré à mon pays বলা। তো তৃতীয় প্রশ্ন, avez-vous ici des liens en France, মানে এখানে কি ফ্রান্সে আপনার পরিবারের কেউ আছে নাকি, আপনার ভাই বা বোন, আপনার বাবা মা। avez-vous ici des liens en France, তো oui অথবা no। vos amis ou votre entourage sont pour la plupart français ou étrangers. Vos amis ou entourage sont pour la plupart, pardon, vos amis ou entourage sont pour la plupart français
ও étranger। তো আপনার বন্ধুরা বা আপনার আশেপাশের লোকজন বা আপনার কলিগ তারা কি ফরাসি নাকি বিদেশি? তো এখানে যেটা সত্য সেটাই বলতে হবে। যদি হয় ফরাসি তাহলে বলতে হবে la plupart de mes amis sont français। আর যদি হয় বিদেশি la plupart de mes amis sont étrangers। তো আমি আবার বলি vos amis ou entourage sont pour la plupart français ou étrangers। La plupart de mes amis sont français। La plupart de mes amis sont étrangers। 5 নম্বর প্রশ্ন Gardez-vous un lien avec votre pays d'origine। Gardez-vous un lien avec votre pays d'origine। তো আপনার দেশের সাথে কি আপনার কোনো সম্পর্ক আছে? তো oui অথবা no। Où habitent vos parents? আপনার বাবা মা কোথায় বসবাস করে? Avez-vous des frères et sœurs? আপনার কি কোনো ভাই অথবা বোন আছে? Où habitent-ils? তারা কোথায় বসবাস করে? তা আবার বলি Où habitent vos parents? Avez-vous des frères et sœurs? তিল তো তারা যদি বাংলাদেশে থাকে তাহলে বলতে হবে ils habitent au বাংলাদেশ। তারা যদি ফ্রান্সে থাকে ils habitent en France। আর যার যতজন ভাই বা বোন আছে যদি একজন ভাই হয় যে un frère, যদি একজন বোন হয় যে une sœur, অথবা কারো দুই ভাই দুই বোন তখন বলতে হবে যে deux frères et deux sœurs। তো তারা কোথায় বসবাস করে? তারা যদি বাংলাদেশে বসবাস করে তখন আপনার বলতে হবে ils habitent au বাংলাদেশ, অথবা যদি ফ্রান্সে বসবাস করে ils habitent en France। আর যদি আপনার কোনো ভাই না থাকে শুধুমাত্র বোন থাকে তো সেই ক্ষেত্রে বলতে হবে বাংলাদেশ হইলে elles habitent au বাংলাদেশ, আর যদি ফ্রান্স হয় তাহলে হবে elles habitent en France। তো আমাদের 7 নম্বর প্রশ্ন হচ্ছে quelle langue parlez-vous au travail? Quelle langue parlez-vous au travail? Quelle langue parlez-vous au travail? আপনি আপনার কর্মক্ষেত্রে কোন ভাষায় কথা বলেন? যদি হয় ফরাসি তখন বলতে হবে ফ্রান্সে, যদি হয় বাংলা তখন বলতে হবে বঙ্গালী, যদি হয় ইংরেজি তখন বলতে হবে অংলে, যদি হয় স্প্যানিশ তখন বলতে হবে এসপানিয়ল, যদি হয় ইতালিয়ান তখন বলতে হবে ইতালিয়ান, আর যদি হয় জার্মানি তখন বলতে হবে আলমো। তা আবার উচ্চারণ করি ফ্রান্সে, বঙ্গালী, অংলে, এসপানিয়ল, ইতালিয়ান, আলমো। 8 নম্বর প্রশ্ন Faites-vous partie d'une association ou club sportif? Si oui, depuis quand? আপনি কি কোনো অ্যাসোসিয়েশন অথবা স্পোর্টস ক্লাবের সাথে জড়িত? যদি হ্যাঁ হয় তাহলে কতদিন ধরে? Faites-vous partie d'une association ou club sportif? Si oui, depuis quand? মনে করেন আমাকে যদি এই প্রশ্ন করে, আমি যেমন হচ্ছে ওফিওরা আপনার অ্যাসোসিয়েশনের সাথে সাথে জড়িত আছি, তো সেই ক্ষেত্রে আমি বলতে পারি উই je fais partie d'une association qui s'appelle ওফিওরা। তো আমি একটা অ্যাসোসিয়েশনে আছি যার নাম হয় ওফিওরা। এখন বললো দুপুই ক, আমি বললাম দুপুই 2016, মানে হচ্ছে 2016 সাল থেকে। তা আপনি যদি কোনো অ্যাসোসিয়েশনে যুক্ত থাকেন এইভাবে অ্যান্সার করতে পারেন। তারপর হচ্ছে 9 নাম্বার Que faites-vous dans cette association? Que faites-vous dans cette association? Que faites-vous dans cette association? তা আপনি এই অ্যাসোসিয়েশনে কি করেন, মানে আপনার কাজ কি? মনে করেন আমি ওফিওখাতে আমি ফরাসি পড়াই, তো সেই ক্ষেত্রে আমি বলতে পারি je suis professeur de français dans cette association। যদি মনে করেন আমি মনে করেন ট্রান্সলেটর হিসেবে কাজ করি interprète, তখন আমি বলতে পারি je travaille dans cette association en tant qu'interprète। Je travaille dans cette association en tant qu'interprète। তাহলে হচ্ছে কেউ যদি যে অ্যাসোসিয়েশনে কাজ করেন সেই অ্যাসোসিয়েশনে আপনি কি করেন সেটা আপনাকে বলতে হবে। তো আমাদের 10 নম্বর প্রশ্ন Que fait votre association et où est son siège? Que fait votre association et où est son siège? Que fait votre association et où est son siège? তো আপনার অ্যাসোসিয়েশনটি কি কাজ করে এবং সেটি কোথায় অবস্থিত?
মনে করেন আমি যদি ফ্রান্সে avec Rabbani বা ওফিওকা নিয়ে কথা বলি, তখন আমি বলতে পারি ওকে এই অ্যাসোসিয়েশন হচ্ছে ট্রান্সলেটের কাজ করে, ফরাসি ভাষা শেখায়, বিভিন্ন ফর্ম পূরণ করে দেয়, এসেট্রা এসেট্রা, এবং এটি হচ্ছে অভারভিলিয়েতে অবস্থিত। তো এই ধরনের প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে। সেই অ্যাসোসিয়েশন কি করে? তো 11 নম্বর প্রশ্ন হচ্ছে, quelles sont les nationalités des personnes de votre entourage? Quelles sont les nationalités des personnes de votre entourage? Quelles sont les nationalités des personnes de votre entourage? আপনার আশেপাশের মানুষের জাতীয়তা কি? তো যদি হয় ফরাসি তাহলে ফ্রান্সে, যদি হয় বাংলাদেশি তখন বাংলাদে, যদি হয় ইংরেজ তখন বলতে হবে অংলে, যদি হয় স্প্যানিশ তখন বলতে হবে এসপানিয়ল, যদি হয় ইতালিয়ান তখন বলতে হবে ইতালিয়ান, যদি হয় জার্মানি আলমো, যদি হয় আলজেরিয়া তখন বলতে হবে আলজেরিয়া, মানে আলজেরিয়ান যদি আলজেরিয়া, টিউনিজিয়ান হইলে টিউনিজিয়া, টিউনিজিয়া টিউনিজিয়া, আর যদি হয় চাইনিজ তখন বলতে হবে সিনুয়া, আর পাকিস্তানি হলে পাকিস্তানে, আর যদি তখন বলতে হবে শ্রীলঙ্কে। তো ফ্রান্সে, বাংলাদে, অংলে, এসপানিয়ল, ইতালিয়ান, আলমো, আলজেরিয়া, টিউনিজিয়া, সিনুয়া, পাকিস্তানে, শ্রীলঙ্কে। 12 নম্বর প্রশ্ন, envoyez-vous de l'argent à votre pays d'origine? Envoyez-vous de l'argent à votre pays d'origine? Envoyez-vous de l'argent à votre pays d'origine? আপনি কি আপনার দেশে টাকা পাঠান? তো এটা যদি হ্যাঁ হয় তাহলে oui j'envoie, oui j'envoie, oui j'envoie, আর যদি হয় না non je n'en envoie pas, non je n'en envoie pas, non je n'en envoie pas। তো এটা অবশ্যই আপনারা সঠিক কথা বলার চেষ্টা করবেন, যেহেতু আপনারা জাতীয়তা জমা দিবেন, আপনাদের অবশ্যই একটা carte de séjour আছে। তো সেই অ্যাকাউন্টে অবশ্যই আপনারা যখন টাকা পাঠান সেটা অবশ্যই সেটা enregistré থাকে। তো এটা মিথ্যা বলার কোনো কারণ নেই, এটা আপনারা অবশ্যই সঠিকটা বলবেন। 13 নম্বর প্রশ্ন, quelles sont les villes de France que vous avez visitées? Quelles sont les villes de France que vous avez visitées? Quelles sont les villes de France que vous avez visitées? আপনি ফ্রান্সের কোন কোন শহর ভ্রমণ করেছেন? তো আপনি যেই শহর ভ্রমণ করেছেন সেই শহর বলতে পারেন। আমি 3টা নরমালি বড় শহরের নাম লিখেছি, সেটা হচ্ছে মার্সাই, লিল, স্ট্রাসবুর্গ। তো আপনি যদি কোনো শহর ভ্রমণ না করে থাকেন দয়া করে এটা বলবেন না, কারণ আপনি যদি বলেন মার্সাই তো অথচ আপনি মার্সাইতে যাননি, তখন যদি আপনাকে প্রশ্ন করে আপনি মার্সাইতে কোথায় গিয়েছেন, কি করেছেন, তো সেই ক্ষেত্রে আপনি যদি সেটা না বলতে পারেন তখন কিন্তু আপনার এটা নেগেটিভ পয়েন্ট আসবে। তো যদি আপনি শুধুমাত্র প্যারিসে ঘুরে থাকেন তাহলে অবশ্যই বলবেন পারি। কি কি ঘুরেছেন তখন আপনি বলতে পারেন লা টুর এফেল, লো সাক্রে-কর, লার্ক দু ট্রিওম্ফ, এগুলো। তো বলা, তো এগুলো কি, এটা হচ্ছে আমরা অবশ্যই দ্বিতীয় পার্টে দেখব, যেখানে হচ্ছে আপনাদের ফরাসি সংস্কৃতি নিয়ে কথাবার্তা হবে। তা আমাদের সর্বশেষ প্রশ্ন এই ধাপের, সেটা হচ্ছে qu'avez-vous en plus en France que vous n'avez pas dans votre pays? Qu'avez-vous en plus en France que vous n'avez pas dans votre pays? Qu'avez-vous en plus en France que vous n'avez pas dans votre pays? তো ফ্রান্সে এমন কি আছে যা আপনার দেশে নাই? তো আমরা বলতে পারি লিবার্té d'expression, liberté d'expression, liberté d'expression, sécurité, 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 la laïcité, la laïcité, laïcité. Voilà. তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে ভুলবেন না, এবং ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে যারা বর্তমানে জাতীয়তা গ্রহণের প্রস্তুতি নিচ্ছে তারাও এগুলো জানতে পারে। এবং আগামী পর্ব দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানানো হলো। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। au revoir।